আমার সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্য যে সমস্ত ঘরোয়া টোটকা আমি প্রয়োগ করি সেই সমস্তগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজ এবং সরল এবং খুব হাতের কাছেই তোমরা কিন্তু সমস্তটা পেয়ে যাবে। আর কিছু ঘরোয়া উপায় প্রয়োগ করলে যদি আমাদের সংসারের মঙ্গল হয় তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা স্ত্রী কিন্তু সেই মঙ্গল কামনার জন্য সেই সমস্ত ঘরোয়া টোটকাগুলো প্রয়োগ করতে পারি। আজকের এই বিশেষ দিনটিতে গঙ্গায় স্নান করতে পারলে কিন্তু ভীষণ ভালো হতো। যেহেতু সেটা সম্ভব হলো না তাই গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম। আর যাদের বাড়ির সামনে গঙ্গা আছে বা সম্ভব তাদের স্নান করা, তারা কিন্তু আজকের এই বিশেষ দিনটিতে গঙ্গায় স্নান করো। আর কাল যে বারোদোল মেলা থেকে নিয়ে এসেছি জামা কাপড় কিনে গোপু সোনাদের, তো সেগুলোতে একটু গঙ্গা জল ছিটিয়ে আমার গোপু রাধা মাধবদের কিন্তু আমি স্নান করিয়ে নতুন বস্ত্র আজকে পরিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আজকের দিনটা কিন্তু বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিন। আজ হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। তো এই বৌদ্ধ পূর্ণিমার যে বৈশাখ মাসের বিশেষ একটা তিথি, এই তিথিতে যা করবে সবই কিন্তু শুভ। তো আজকের দিনে চেষ্টা করবে সব শুভ শুভ কাজ করার জন্য, সমস্ত অশুভ থেকে দূরে থাকবে। আর যাদের বৌদ্ধ মূর্তি আছে তারা পুজো করো, তারা সেই অনুযায়ী পুজো করবে। আর যাদের আমার মতন বৌদ্ধ মূর্তি আমরা পুজো করি না, তারা কিন্তু বাড়িতে আমার মতন এই বিশেষভাবে পুজো এবং কয়েকটা টোটকা তোমরা কিন্তু প্রয়োগ করতে পারো। এর ফলে আমাদের সংসারের যে উন্নতি, নিজের স্বাস্থ্য, সমস্ত কিছুই আজকে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। ছোট্ট ছোট্ট কয়েকটা টোটকা, অবশ্যই সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর কিন্তু তোমরা চেষ্টা করো আমার এই টোটকাগুলো বাড়িতে প্রয়োগ করার। আর সব কটা না পারলেও দুটো একটা যাই হোক, যেটা তোমাদের পছন্দ হয়। আর বিশেষ যেটা করতেই হবে আজকে, আমি তোমাদের সাথে সেটা কিন্তু অবশ্যই শেয়ার করব। তো তোমরা আমার সাথেই থাকো। আর এখন যেটা দেখাবো এটা কিন্তু আমি আগে করেছি, আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এটা হচ্ছে ফিটকিরি, যেটা সেভিং আফটার সেভিংয়ে যে ব্যবহার হয় না, সেটা দেখো এরকম ছোট্ট টুকরো নিয়ে সেটাকে কিন্তু এরকম ডাস্ট করে নিয়েছি। একদম গুঁড়ো, অল্প, খুব কম পরিমাণে নেবে। নিয়ে দেখো ঘর মোছার বালতি বা এই যে মপ যা হবে তার মধ্যে এটা মিশিয়ে দেবে। তারপর বালতির মধ্যে নিলে হাতে কাপড় নিয়ে একটুখানি ঘর তোমরা মুছে নেবে, আর নালে মপে করে নিয়ে কিন্তু মুছবে। আজকের এই শুভ দিনে এটা যদি আমরা ঘরের মধ্যে মুছি না, এই ফিটকিরি থেকে কিন্তু একটা নেগেটিভিটি দূর হয় ঘরের। তো সেই কারণে কিন্তু অল্প একটু জায়গা হলেও তোমরা কিন্তু মোছার চেষ্টা করো এই দিনে। খুব যে বেশি জায়গা মুছতে হবে তা নয়, আর খুব বেশি পরিমাণে কিন্তু তোমরা একদমই নেবে না, খুব সামান্য পরিমাণে। কারণ এই ফিটকিরি বেশি হয়ে গেলে কিন্তু ফ্লোর সাদা হয়ে যাবে একদম। আর তারপরে দেখো একটা লেবু নিয়েছি, যে পাতি লেবু নর্মাল যেগুলো আমরা খাই সেটা থেকে না আমি একটুখানি রস বার করে নিচ্ছি। তোমরা চাইলে এই জায়গাটায় লেবুর রস না নিয়ে কিন্তু তোমরা যে দারচিনির পাউডার হয় সেটাও নিতে পারো, তবে এটা সহজ এবং অ্যাভেলেবেল, সেই কারণে কিন্তু আমি এটা নিলাম। নিয়েই দেখো স্নানের বালতির জলের মধ্যে এটাকে মিশিয়ে দেবে ভালোভাবে। মিশিয়ে তুমি যতটুকুনি জলে স্নান করবে একদম ভালোভাবে লেবুর জলটাকে মিশিয়ে দিয়ে এবার এই জলটা দিয়ে কিন্তু স্নান করে নেবে। শরীরের যে নেগেটিভিটি এটাতে কিন্তু সেটা দূর হয়ে যাবে। তারপর দেখো আর একটা ছোটো টোটকা দেখাচ্ছি। এটা কাঁচা হলুদ, তোমরা চাইলে কিন্তু হলুদের ডাস্টও নিতে পারো। আর এ হচ্ছে আমার যে সাদা চন্দন, দেখো আমি একটু থেতো করে নিয়েছি। আর তার মধ্যে একটু চন্দনের গুঁড়ো নিয়ে হালকা একটু জল দিচ্ছি, যেহেতু আমার হলুদটা ভালো বাটা হয়নি, থেতো করে নেওয়া। তো এই টিকা কিন্তু আজকের দিনে বিশেষ করে তোমরা প্রত্যেকে কপালে নেবে, নিয়ে তারপরে কিন্তু পুজোর কাজে যাবে। কারণ এই টিকা কিন্তু তোমার জীবনের সমস্ত বাধাকে দূর করবে। আর তারপর বন্ধুরা দেখো আর একটা টোটকা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আজকের এই বিশেষ দিন, এটা হচ্ছে পূর্ণিমা, বৌদ্ধ পূর্ণিমা, বৈশাখ মাসের ভীষণ ভালো একটা তিথি। আর তোমরা চেষ্টা করবে প্রত্যেক পূর্ণিমাতেই এইরকম তুলসীর মঞ্জরি শুদ্ধ যে তুলসী পাতা হয় তাতে কিন্তু চন্দন লাগিয়ে শ্রীকৃষ্ণ রাধা মাধবের চরণে অর্পণ করবে। যতটা বেশি পরিমাণে পারবে এই পূর্ণিমা তিথিগুলোতে কিন্তু করার তোমরা চেষ্টা করবে। আর এর ফলে রাধা মাধব তোমার ওপরে কিন্তু কৃপা করবেই করবে। আর তারপর দেখো বন্ধুরা আর একটা টোটকা। আজকের এই বিশেষ দিনটাতে কিছুটা গঙ্গার জল, কিছুটা এমনি নর্মাল জল নিয়ে তার মধ্যে দেখো কয়েকটা আমি কালো তিল সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আজকে যখন শিবকে স্নান করাবে এই বিশেষ দিনে এই তিল জল দিয়ে কিন্তু শিবকে স্নান করাবে।
তো দেখো শিবকে আমি সুন্দরভাবে স্নানটা করিয়ে নিয়েছি। তারপরে আজকের দিনে বিশেষ কিচ্ছু নয়, দেখো এর মধ্যে একটু গঙ্গার জল আর নর্মাল জল দিয়ে আমি এই তিনটে মিশ্রণকে মানে একসাথে করে নিয়ে আজকে কিন্তু ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে শিবকে কিন্তু আজকে দুধ অর্পণ করবে। আর তারপর দেখো এখানে নিয়ে নেবে গোটা আতপ চাল, একটাও যেন ভাঙা না থাকে, ভাঙা থাকলে কিন্তু সেটাকে সরিয়ে দেবে। তারপর এরকম 3টে 5টা মানে বেজোড়ো যেরকম বেলপাতা হয় সেটাকে নিয়ে চন্দন খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে শিবকে কিন্তু আজকে বেলপাতা অর্পণ করবে। আর আজ খুব ভীষণ ভালো বার, সোমবারও পড়েছে। তারপর কিন্তু সেই আতপ চালটা অর্পণ করবে বন্ধুরা। দেখো আমি সুন্দর করে মানে এই যে ভাঙা ছাড়া যে আতপ সেটাকে অর্পণ করলাম। আর শিবের যে পছন্দ ফুল তোমরা সবাই জানো, শিব পছন্দ করে সাদা ফুল, নীলকণ্ঠ, ধুতরা, আকন্দ যেটা পাও মানে তার মধ্যে একটা হলেও কিন্তু দিতে হবে আজকে। আর এবার দেখো এই জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই করবে বন্ধুরা। আজকের দিনে কিছুটা পরিমাণে আতপ চাল আর 1 টাকার কয়েন নেবে, মানে বলে 16 আনা, সেই 16 আনা হলে কিন্তু ভালো। আজকের দিনে মা লক্ষ্মীর চরণের কাছে দেখো 1 টাকা আর এই চাল কিন্তু অর্পণ করবে, যাতে তোমার সারা বছর তোমার কিন্তু কোনো রকম অন্নের অভাব হবে না। আর রূপোর কয়েন থাকলে তো ভীষণ ভালো, যাদের রূপের কয়েন নেই এমনি কয়েনই তোমরা কিন্তু আজকের দিনে মা লক্ষ্মীর চরণে অর্পণ করবে। আর কালকে কিন্তু এটাকে তোমরা তুলে নিয়ে রেখে দেবে কোনো একটা জায়গাতে, কোনো একটা সেফ জায়গা, যেরকম ধরো কোনো একটা লাল কাপড়ের মুড়ে বা ছোট্ট যে আমি টিফিন বক্স ছোটো দেখিয়েছি তোমাদের, সেরকম নিয়ে গিয়ে এমন একটা জায়গাতে রেখে দেবে যাতে সেখানে তোমাদের হাত না পড়ে, এঁঠো কাটা কোনো কিছু যেন না থাকে। তো এইভাবে রাখলেই কিন্তু চলবে। তো বন্ধুরা আজকের দিনে তোমরা চেষ্টা করবে যে তোমাদের মতন করে পুজোগুলো করতে। আর পারলে তোমরা আজকের এই তিথিতে ঠাকুরকে কিন্তু নতুন বস্ত্র পরানোর চেষ্টা করো, আর না হলেও একদম ধোয়া বস্ত্র কিন্তু অবশ্যই আজকে একদম মানে স্নান তোমরা করিও ঠাকুরকে। আর ভগবানকে না আজকে সাদা মিষ্টি দেওয়ার চেষ্টা করো, মানে হয় রসগোল্লা সাদা, সন্দেশ সাদা বা ছানা দিলে ছানা সাদা, এই ধরনের খাবার কিন্তু আজকে ভগবানদের অর্পণ করার চেষ্টা করো। আর আমার প্রতিটা টিপসই কিন্তু খুব সহজ এবং ভীষণই উপকারী কিন্তু টিপস। এরপর যে টোটকাটা আমি দেখাচ্ছি বন্ধুরা, এটা কিন্তু তোমরা অবশ্যই করবে। আর এরকম একটা মাটির ছোট্ট ঘট নিয়ে আসবে, নিয়ে এসে ভালোভাবে ধুয়ে নেবে। আর অবশ্যই মাটির ঘট চাই, তার মধ্যে সাদা সর্ষে বা হলুদ সর্ষে যাই বলো সেটা দেবে, দিয়ে এর মধ্যে কিন্তু একটু চালও দিয়ে দেবে, এটা আতপ চাল অবশ্যই। আর তার মধ্যে দেখো 1 টাকার কয়েন মানে 16 আনা দেবে। আর দিয়ে তারপর কিন্তু লাল যে শালু কাপড় হয় সেটা দিয়ে খুব ভালোভাবে লাল ধাগা দিয়ে বেঁধে নেবে, বা যে কোনো লাল কাপড় দিলেও হবে। এটা হচ্ছে আমরা কুবের দেবতাকে অর্পণ করব। আর কুবের দেবতাকে যদি আমরা এটাকে অর্পণ করি, কুবের দেবতা হলো আমাদের ধন সম্পত্তির দেবতা, তো তাকে খুশি করলে আমাদের জীবনে কিন্তু কোনো দিন যে ধন সম্পত্তির অভাব আসবে না। তো সেই কারণে এটাকে কিন্তু নিয়ে গিয়ে দিতে হবে ঘরের ঈশান কোণে। তো বন্ধুরা এমন জায়গায় একটা রাখবে, দেখো আমি সামনের ঘরে রাখছি, কারণ আমার রাখার না ভেতরের ঘরে ওরকম স্পেস নেই, তো সেই কারণে আমি এইখানকার যে ঈশান কোণ সেইখানে আমি নিয়ে আসলাম। নিয়ে এসে একটা কিন্তু ভীষণ সেফ জায়গাতে তোমরা রাখবে। দেখো একটা পরিষ্কার জায়গাতে আমি রাখছি, যাতে চোখের অলক্ষ্যে থাকে, ঘর থেকে কেউ মানে বাইরে থেকে আসলে দেখা না যায়। আমি কিন্তু সামনে জিনিস রেখে ঢেকে দেবো এটাকে, যাতে কেউ দেখতে না পায়। তো তোমরাও অবশ্যই করবে। আর তারপর আর একটা টিপস তোমরা দেখো, মানে টোটকা, এই যে দুধ নিচ্ছি আজকের দিনে না, বৌদ্ধ মানে দেবতাকে আজকে কিন্তু পায়েস বানিয়ে খাওয়াতে হয়। যেহেতু আমরা পায়েস বানিয়ে খাওয়াতে পাচ্ছি না, সেই কারণে দুধের মধ্যে একটু মিছরি দিয়ে নিয়ে যাবে, যেখানে চন্দ্র দেবতাকে অর্পণ করবে আজকে। তবে চাঁদ তো দিনের বেলা দেখা যায় না, চাঁদ যেখান থেকে মানে ওঠে আমরা দেখতে পাই, আমি সেইখানে কিন্তু চাঁদকে অর্পণ করছি আজকের দিনে। তোমরা প্রত্যেকে কিন্তু এটা করো। তো দেখো আমি কিছুক্ষণ রেখে অর্পণ করলাম। তারপর এটাকে কি করবে, নিয়ে কিন্তু যে কোনো একটা গাছের, ফুল গাছ হোক, তুলসী গাছ হোক, যাই হোক, তার গাছের গোড়ায় কিন্তু তোমরা দিয়ে দেবে। তো দেখো আমি এই গাছের গোড়াতেই কিন্তু দিয়ে দিচ্ছি। তবে দিয়ে দিলে দেখলে কীরকম দুধ হয়ে গেল না, পিঁপড়ে হয়ে যাবে। তো সেই কারণে আমি কি করছি, এর মধ্যে কিন্তু একটু নর্মাল যে জল সেটা দিয়ে আমি একটু ধুয়ে দিচ্ছি, যাতে এই গাছের গোড়ায় পিঁপড়েটা না ধরে।
তো বন্ধুরা এটা কিন্তু তোমরা অবশ্যই করো। আর একটা সহজ টোটকা, প্রদীপ জ্বালানোর পর দেখবে সলতেগুলোকে কিন্তু আমরা ফেলে দিই, সেটাকে ফেলে না দিয়ে এইভাবে রেখে দেবে। যে পুরনো সলতেগুলোকে কি করব, একটা নতুন মাটির প্রদীপ নেব। সব সময় কিন্তু মাটির প্রদীপ নতুন নিয়ে তোমরা জ্বালাবে যে কোনো অনুষ্ঠানে, পুরনো প্রদীপে কিন্তু দেবে না। দেখো তার মধ্যে আমি এই সলতে দুটো দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে কি দেবে, সর্ষের তেল দেবে। আজকে কিন্তু এটার মধ্যে ঘি দেবে না, সর্ষের তেল দেবে। আর তার মধ্যে দেখো দুটো নিয়ে নিচ্ছি আমি এলাচ, আর নিয়ে নেবে এর মধ্যে দুটো হচ্ছে লবঙ্গ। আর সব সময় লবঙ্গের কিন্তু ফুল শুদ্ধই দেওয়ার চেষ্টা করবে, কখনোই কিন্তু ভাঙা জিনিসটা দেবে না। ভাঙা মানে ফুলের যে থাকে না, মুখটা ভাঙা থাকলে সেটা কিন্তু অশুভ হয়। দিয়ে এটাকে জ্বালাবে। তারপরে কি করবে দেখো, এইটাকে নিয়ে সোজা মা যে লোক তাকে বরণ করবে। আজকের দিনে এই প্রদীপ জ্বালিয়ে যদি মাকে বরণ করো, তাহলে তোমার ভেতরের যে দুঃখ কষ্ট সমস্ত কিছুই কিন্তু দূর হয়ে যাবে। কারণ টাকা পয়সা থাকলেই কিন্তু সুখ সমৃদ্ধি থাকে না। তো আজকের এই বিশেষ দিনে রাখবে যাতে মা তোমার সুখ সমৃদ্ধি একদম বজায় রাখে। তো সেই কারণে কিন্তু অবশ্যই করো এটা। এরপর দেখো একটা মাটির মানে কি বলবো বাটি টাইপের নিয়েছি আমি, তার মধ্যে একটা তেজপাতা নিয়েছি, আর নেব আমি 5 টুকরো কর্পূর। খুব ছোট ছোট টুকরো কিন্তু আজকে আমি নিয়েছি, যাতে আগুনের শিখাটা আরেকটু কম হয়। আর ছোট্ট এক টুকরো ফিটকিরি, যে ফিটকিরিটা আফটার শেভিং ইউজ হয় সেটা কিন্তু নিয়ে, এবার দেখো আমি পুরনো যে ধুনুচিটে আছে তার উপরে বসিয়ে দিলাম। কারণ এই যে বাটিটার মতন এটাতে কিন্তু ধরার হ্যান্ডেল নেই। যাই হোক, ধরিয়ে নিয়ে এইবার ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু ঘুরিয়ে তোমরা দেখাবে। আর বন্ধুরা এই ধোঁয়াটা কিন্তু কোনো ভয়ের কারণ নেই, একদম কিন্তু ছড়াবে না আগুনটা, কর্পূরের আগুন কিন্তু ছড়ায় না। তেজপাতাটাও আজকে আমি অনেকটা ছোট দেখেই দিয়েছি। আর এই ধোঁয়াটা দিলে পরে তোমার নজর দোষ কাটবে। দেখবে আমাদের সাথে বা আমাদের ওপরে কিন্তু অনেকেরই একটা বাজে নজর, কুনজর থাকে, বা তোমার বাড়ির প্রতি একটা কুনজর সবার থাকে। তাতে তুমি মানে দূরের লোক বলো আর তোমার ঘরের লোক, কাছের লোক, যাদেরই বলো না কেন, তো এইটা করলে কিন্তু তোমার যে নজর দোষগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। তো সেই কারণে কিন্তু ফিটকিরিটা অবশ্যই দেবে, কারণ আমরা প্রত্যেকে জানি যে কর্পূরের গুণাগুণ, কিন্তু ফিটকিরিরও কিন্তু নজর দোষের একটা বিশাল বড় ভূমিকা আছে। তো আমি এইখানটাতে রেখে দিলাম বন্ধুরা। তো তোমরাও কিন্তু প্রত্যেকে আমার এই টিপসগুলো ফলো করো। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো কমেন্টস করে কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানিও। আর আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট।